আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে গুতায় পড়লে সুসাই নামাজ পড়ে, মানে আমাদের অঞ্চলে সুসই নামাজ পড়ে। ঠিক তেমনি ক্ষমতা হারাইলে তখন মানুষ সঠিক পথে যায়। এর আগে ক্ষমতার দ্বন্দ্বে মানুষ ধরাকে সরাগান করে, তিলকে তাল করে, এগুলো করতে থাকে। যাই হোক, আপনারা জানেন ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতারম। বন্দে মাতারম শব্দের অর্থ হলো দেশ মাতৃকার প্রতি, মাতৃভূমির প্রতি সম্মান প্রদর্শন। এটি কোনো দুর্গা, কালী বা শীতলা, লক্ষ্মী তাদের প্রতি আপনার আনুগত্য প্রকাশ করা নয়। এটি আপনারা সকলেই জানেন, যারা একটু ইংরেজি গ্রামার বোঝেন বা বাংলা বোঝেন, আর তারা দেখবেন যে দেশকে সবসময় স্ত্রীলিঙ্গ বিবেচনা করা হয় এবং দেশকে এই জন্য বলা হয় মাদারল্যান্ড। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। যে ইন্ডিয়া ইজ দ্য ইন্ডিয়াস পিপলস মাদারল্যান্ড, যে ভারত হলো ভারতের জনগণের মাতৃভূমি। তো এই বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত এতকাল বলতে টিএমসি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে এই জাতীয় সঙ্গীতটিকে মাদ্রাসায় গাওয়া হতো না, পরিবেশন করা হতো না। কিন্তু ইতিমধ্যে একটা নিউজে দেখলাম যে সরকারি মাদ্রাসাগুলোতে, ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকারি মাদ্রাসাগুলোতে বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অবশ্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে একটা তোলপাড় শুরু হয়েছে। মাদ্রাসার বেশ কিছু শিক্ষকরা এটিকে যাতে আর না গাওয়া হয়, পরিবেশন না করা হয়, তার পক্ষে মাঝে দেখলাম একজন বিশেষজ্ঞ, মানে বিশেষভাবে অজ্ঞ মানে মূর্খ, বিশেষজ্ঞ মানে আমরা যেটাকে জ্ঞানী বলি সেরকম না, এখানে বিশেষভাবে অজ্ঞ মানে মূর্খ বেড়াই একটা আবাল তাবাল যুক্তি দিয়ে দিল। মানে যুক্তির তো কোনো মা বাপ নাই, যুক্তির কোনো ঠ্যাং ঠাকুর নাই। একটা কথা বলে দিলেই ক্ষমতায় থাকলে যুক্তি হয়ে যায়। যাই হোক, দেশ মাতৃকার প্রতি যার ভালোবাসা নেই সে কখনো কি হতে পারে না, ইমানদার হতে পারে না। সে যে নিজ দেশকে ভালোবাসে না সে কখনো আপনি ইমানদার হতে পারে না, বিশ্বাসী হতে পারে না, সে কখনো দেশের কল্যাণে নিজেকে কাজ করতে পারে না। আমার দেশের প্রতি যদি আমার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নাই থাকে, তা আমি এই দেশের কল্যাণে কিভাবে কাজ করব? এই যে ভারতে পশ্চিমবঙ্গে আরামবাগে দেখলাম শফিকুল দাই তার চ্যানেলে দেখাচ্ছে, তার গ্রামের যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা, সরকারি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। এভাবে করে দেখবেন একসময় সব কিছুই হয়ে যাবে। ক্ষমতার দাপটে মানুষ অন্ধ হয়ে যায়, তখন দেশ মাতৃকাকে ভালো না বেসে নিজের আইডিওলজি, নিজের ধ্যান ধারণাকে মানুষ আশ্রয় প্রশ্রয় বেশি দেয়। কিন্তু এটা বেশি দিন চলতে থাকে না, এটা মানুষ বেশি দিন চলতেও দেয় না। এটার এক সময় পতন ঘটে, এটার এক সময় শেষ হয়ে যায়, এটার এক সময় নিঃশেষ হয় এবং সঠিক ধারায় মানুষ এক সময় ফিরে আসে। তারই ধারাবাহিকতায় মনে হচ্ছে যে ভারতে মাদ্রাসাগুলোতেও জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে। বন্দে মাতারাম বলে তারা তাদের মাতৃকা, তাদের মাতৃভূমিকে ভালোবাসা প্রদর্শন করছে। ইটস আ গুড সাইন ফর এ কান্ট্রি। এটা একটা দেশের জন্য অবশ্যই একটা ভালো নিদর্শন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।